করতেছে আপনি জানেন? ও অস্ত্র শস্ত্র নিয়ে একটি সজ্জিত বাহিনী নিয়ে আমার দোকানে হামলা চালাইছে এবং হামলা চালাই সেখানে তামা বানাই ফেলাইছে, দোকানপাট ভাঙ্গিয়া চুরিয়া মনে হয় ইরাকার সিরিয়াল যুদ্ধ চলে। আপনি যারা সশস্ত্র দেখছেন কোথায় বলাইছি কেন? এই গ্রামবাসীরা আছে জিগান কত বড় হামলা চালাইছে এবং আমাকে লড়াইতে সে নিয়ে ওই হরদার বাড়ির পিছনের পুকুরের মধ্যে ঢালাইছে। কপাল ভালো আমি ওর হাতে করে রক্ষা পাইছি, নাই যাই না একটা খাটের উপরে মসজিদের কাঠে লাশ থাকতে হুজুর গলায় জানাজা দিয়ে লাগবে। বিশ্বাস নয় গ্রামবাসী থাকছে কেন? কথা সত্যি। আবে তুমি করে মারতে গেছিলে কেন? কি আর কি ওর তো আবার মারানো উচিত হয়। আমার সেট ছবির মধ্যে হাহারি এক দিছে, আমি ওর মারতে যাবো না, কি করবো? কি রে ভূগোল, এক হাতে তো তালি বাজে না, হ্যাঁ? তুমি একজনের উস্কায় দিয়া বয়ে বয়ে আনন্দ নিবা, এটা তো হইতে পারে না, হ্যাঁ? আর বাবারে হাহারি এক মানি যে হা এটা কেটা বলছে? আমি তো মনে করছি যে একটা সেট পোস্ট দিয়েছে, আমি হাহারি দিছি মানে হাহাকারের মধ্যে আছে, আমি আর কষ্টিত হইছি। এত দুঃখ হয়ে কেটা বলছে? তোরে কিন্তু তোর দোকান সহ কবর দিব রে। কবরের ভিতরে চানাচুর খাবি তুই। হয়তো প্রতারক, ও একটা প্রতারক, ওই গরম পানি খেয়ে ঠান্ডা পানি মারছে আমার গায়ে। হ্যাঁ তাই লাড়িয়ান সবার সামনে পিটাম। ডান চেয়ারম্যান সাহেব, ওই দেখেন লাঠি বিচার মানা করেন ন্যায় বিচার কিন্তু হইতেছে না। আমি কই দিলাম হাবিব প্রেম ছিলেন না, আজকে আমার মামু যদি বাড়ি থাকতে তাহলে আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাইতাম। আমরা কি এমন চেয়ারম্যান চাইছি যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে না? জনগণ কথা কোনা তোমরা। হ্যাঁ, আমি কি সার্ভিস শেষ করে ফেলেছি? আপনি তো অন্যায় করছো, আর দোকান ভাঙা লেগে তার আর 2000 টাকা জরিমানা দিয়ে দিই। দেখছেন চেয়ারম্যান সাহেব, আমরা সংস্পর্শে থাকি কি পরিমাণ বেদবাইকে টাকা দিয়ে গেছে। যাই হোক মোটামুটি ন্যায় বিচার পাইছি।